আসসালামু আলাইকুম। আজকে আমরা উপস্থিত হয়েছি ইন্টিগ্রেশন এমসিকিউ শর্টকাট টেকনিক পার্ট 2 নিয়ে। আমরা যখন কোনো ম্যাথ বা এমসিকিউর মধ্যে এই ফরম্যাটটি দেখতে পাবো তখন খুব ইজিলি এই শর্টকাটটি ইউজ করতে পারবো। এই শর্টকাটের শর্ত হচ্ছে লিমিটটা তো হবে 0 থেকে 5/2 এর মধ্যে, অর্থাৎ লোয়ার লিমিটটা হচ্ছে 0 এবং আপার লিমিটটা হচ্ছে 5/2। ফরম্যাটটি হচ্ছে 1/a² cos² x প্লাস b² sin² x dx। cos² x এর পাশে যেটা থাকবে সেটা হচ্ছে a² sin² x এর আগে যেটা থাকবে সেটা হচ্ছে b² এর মান। এই ফরম্যাটটি যখন থাকবে তখন আনসার হবে লিমিটের মধ্যে যেহেতু আপার লিমিটে 5/2 আছে, উত্তরের মধ্যেও উপরে থাকবে 5, নিচে থাকবে 2। প্রশ্নে যেহেতু নিচে a² এবং b² যুগাকার আছে, উত্তরের মধ্যে হবে a এবং b গুণাকারে। আমরা এখন যে শর্টকাটটা দেখছি এই শর্টকাটের বেসে কয়েকটা প্রবলেম সলভ করতে পারি। ম্যাথ নাম্বার 1, এটার লিমিট দেখা যাচ্ছে 0 থেকে 5/2 এর মধ্যে, অর্থাৎ লোয়ার লিমিটটা হচ্ছে 0 আর এবং আপার লিমিটটা হচ্ছে 5/2, অর্থাৎ এটি আমাদের শর্টকাটের মধ্যে পড়তেছে। এখানে দেওয়া আছে 3/9 cos² x প্লাস 4 sin² x dx, কিন্তু আমরা যখন দেখছিলাম তখন উপরে ছিল 1। সো এটাকে যখন আমরা সাজায় লিখবো এটা হবে এই ধ্রুবপদটা 3টা আমরা সামনে নিয়ে আসবো। 3 লিমিট 0 থেকে 5/2, উপরে দিলাম 1, 9কে a² হিসেবে লিখলে 3a² cos² x প্লাস 4কে b² হিসেবে লিখলে 2a² sin² x dx। এখন এটা আমাদের চেনা ফরম্যাটের মধ্যে পড়তেছে। এখন যদি আমরা আনসার লিখি এটার ধ্রুবপদটা আগেই লিখে নিব। 3 ইন্টু আনসার হবে উপরে যেহেতু 5 আছে 5 দিব, নিচে যেহেতু 2 আছে এখানেও 2 দিব, ইন্টু a দিব, a হচ্ছে 3 ইন্টু b হচ্ছে 2। আনসার হবে 3 যদি কাটা যায় 5/2 গুণ করলে হয় 4। আনসার। আমাদের প্র্যাকটিসের 2 নম্বর ম্যাথটি হচ্ছে এটা। এখানে দেখা যাচ্ছে লিমিটটা হচ্ছে 0 থেকে 5/2 এর মধ্যে, অর্থাৎ এটি আমাদের শর্টকাটের শর্ত মেনে চলে। ম্যাথটি হচ্ছে 1/7 cos² x প্লাস 8 sin² x dx। আমরা যখন এটাকে সাজিয়ে লিখব ইন্টিগ্রেশন লিমিট 0 থেকে 5/2, 1/7কে a² আকারে লিখলে √7 হোল স্কোয়ার cos² x প্লাস 8কে লিখলে b² আকারে √8 হোল স্কোয়ার sin² x dx। এখন এটি আমাদের চেনা ফরম্যাটের মধ্যে পড়ে গেছে। এখন আমরা শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারি। উপরে যেহেতু 5 আছে উপরে লিখব 5, নিচে লিখব 2 ইন্টু a হচ্ছে √7 ইন্টু b হচ্ছে √8, 5/2 ইন্টু √7 ইন্টু 8কে লেখা যায় 2√2, 5/2 গুণ করলে হয়ে যায় 4 ইন্টু √7 ইন্টু √2। প্রশ্নের মধ্যে উত্তরের মধ্যে যেভাবে দেওয়া থাকবে আমরা উত্তরটাকে ঠিক সেইভাবে সাজিয়ে নেব। আমরা যখন এমসিকিউ করতে যাব তখন এত লাইন লিখতে হবে না, আরও শর্টকাটের মধ্যে আমরা করতে পারবো কম লাইন লিখে। আজকের মতো এখানে শেষ করলাম। আমাদের আবার দেখা হবে নেক্সট শর্টকাট ভিডিওতে।